ফাইনালি আমরা দেখো ট্রেনে নেমে পড়েছি আর যাচ্ছি আমরা দীঘায়। দেখো আমরা দীঘা লাগলাম। কোথায় যাচ্ছ? দীঘা যাচ্ছি। আর দেখো ট্রেনে চেপো ফোন 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 আঙুল নিয়ে বসে পড়েছি। কোথায় যাচ্ছ ঘুরতে বলো? দীঘা। দীঘা যাচ্ছে দেখো। তো ফাইনালি আমরা দীঘা চলে এসেছি। এখন 10:30। হ্যাঁ 10:30 বাজে। ভিডিওটা ছিল অনেক দিন আগে, মানে হোলির আগের দিন আমরা দীঘা পৌঁছেছি। আর এটা ছিল হোলির দিন। অ্যাকচুয়ালি হোলি তো 2 দিন পরে, তো হোলির প্রথম দিন ছিল এটা। তো আমরা যে হোটেলে ছিলাম ওটা ছিল ওল্ড দীঘা, আর আমরা এখন যাচ্ছি নিউ দীঘা ব্রিজের সামনে। একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, সমস্তটাই ঘুরবো, তো সবটাই শেয়ার করব। আস্তে আস্তে ছোট ছোট পার্ট করে দেবো। অনেক ভিডিওই আছে। অ্যাকচুয়ালি এই কদিন টাইমের জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। অনেক দিনই হলো ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হয় না। যাই হোক, নিউ দীঘা সি ব্রিজের সামনে আমরা চলে এসেছি। দেখো কত সুন্দর রমরমাট, আর ভীষণ ভিড় ছিল হোলি বলে। ভালো দিনও ছিল। দিনটা ছিল আমরা বৃহস্পতিবার রাতে ট্রেন ধরেছিলাম, মানে বৃহস্পতিবার বিকেলে ট্রেন ধরেছিলাম, রাতে পৌঁছে গেছিলাম। শুক্র শনি 2 দিন হোলি ছিল, রবিবার আবার রিটার্ন করেছি। তো দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু সমুদ্রের পাড়ে ভিড়, আর ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমার দীঘা যাওয়া, আর বিয়ের পর বলো প্রথম ঘুরতে যাওয়া এই দীঘায়। খুবই ভালো লেগেছে। আমারও মনে করে সত্যি যেতে হবে এই সমুদ্রে স্নান করা। মানে যে না গেছে সে হয়তো বুঝতে পারবে না, যারা গেছে তাদের মনটা তো বারবারই ছোটে সেখানে যাওয়ার জন্য। সত্যিই ভীষণই ভালো লাগে। মানে এই সমুদ্রে স্নান করে যে মানে আলাদাই মজা। তবে একটা জিনিস মুশকিল, বাচ্চা নেই, এই যে পাথরগুলো পেরিয়ে নিচে যাওয়াটা একটা মুশকিল, মানে বড্ড বোর লাগে, মানে যদি লেগে যায় বা পড়ে যায়। যাই হোক, আমরা বেশ ঘুরছি। আর এদিকে দেখো পাশে একটা মাঠ আছে, তো ওই মাঠটাতে হোলি প্রোগ্রাম হবে, ওর জন্য এখানে প্যান্ডেল করা হয়েছে, স্টেজ করা হয়েছে আর কি, প্রোগ্রাম হবে রাতে। তো সেটাই আমি দেখাচ্ছিলাম। আর এখানে বক্স বাজছিল, বক্সের আওয়াজ আসলে কপিরাইট ক্লেম চলে আসবে ওর। দেখো এইদিকে কিন্তু অনেকেই অলরেডি হোলি খেলা শুরু করে দিয়েছে, রং আবির সবই খেলছে। তো আমরাও ভেবেছিলাম আজকে খেলবো, তো আমার বর বললো আজকে খেলতে হবে না, আজকে গোটা দিনটা সব কিছু ঘুরে নিই, সমস্ত মন্দির যেখানে যা আছে সব ঘুরে দেখে নিই, কালকে আরামে সমুদ্রে স্নান করব আর হোলি খেলবো। ওর জন্য আমরা আজকে সারাদিন ঘুরেছি। তো ওইখান থেকে বেরিয়ে, সমুদ্র থেকে বেরিয়ে নিউ দীঘার উল্টো দিকের রাস্তাতেই আছে অমরাবতী পার্ক। দেখো পার্কটা খুবই সুন্দর। তো এখানে অনেক রিলসও বানিয়েছি, অনেক কিছু ফটোও তুলেছি, খুবই সুন্দর। যেটা আর কি ভীষণ ভালো লেগেছে আমার, নির্ঝুম নিরিবিলি একটা শান্ত শিষ্ট পরিবেশ। আমার হাতে ছিল একটা জলের বোতল, যেহেতু ভীষণ গরম ছিল সেই সময়, জলের বোতলটা একদমই দরকার ছিল সব সময়ের জন্য সঙ্গী। আর সাথে আমি ওখান থেকে নিয়েছিলাম পেয়ারা মাখা। তো সেটাই এখন এখানে বসে খাবো, তারপর নিজেরা একটু গল্প টল্প করবো, তারপরে আবার বেরোবো। এই তো বলছে কি রে, লোকের বউ দেখে বেড়াচ্ছে। দাদা বড় ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেচারা। এই যে মিস্টার দীপ বিশ্বাস, কেমন লাগছে আপনার ঘুরে? কেমন লাগছে? বড় ব্যাগ কাঁধে নিয়ে। ও পার্কটা কিন্তু সত্যিই সুন্দর, অমরাবতী পার্ক। তো এখন বাজে 12টা। তো আমরা ঘুরছি অমরাবতী পার্কে। দেখো কি নির্ঝুম নিরিবিলি, বেশ সুন্দর। আর গরমটা কিন্তু বেশ ভালো, তাল পাচ্ছে না কোথা থেকে কোথায় যাবে। চাপো চাপো, নাম। আচ্ছা সরে যাও, তুমি সরে যাও। কত ভয়। এই পার্কটা জানো তো অনেকটাই বড়, যেহেতু ওর জন্য আমাদের অনেকটা সময় লেগেছে ঘুরতে। যাই হোক, ওই যে প্রথমেই দেখালাম রোপও চলছে,
তো এবার আসছি রোপোর গন্তব্যস্থলে। তো আমরা এবার চাপবো এই রোপোতে। তো যাই হোক, ফার্স্ট টাইম দেখে তো ভীষণ মজা লাগছিলো, আর আমার ছেলের ভীষণ আনন্দ ওটাতে কখন ও চাপবে। তো চলো দেখা যাক, আগে টিকিট কেটে নিই, তারপরে চাপবো, আসুক। এখানে জানো তো একটা ঘটনা ঘটে গেছে, সেটা আর কি, আমি এদিক দিয়ে ঢুকে গেছি, তো এখানকার একটা দাদা বলছিল, স্টাফ আর কি, যে এদিক দিয়ে নয়, ওই গেট দিয়ে যেতে হবে। তো যেহেতু আমি ঢুকে গেছি, দিয়ে তখন বলছে ঠিক আছে, আর যেতে হবে না, এখানেই দাঁড়ান। তো দেখো আমরা ওয়েট করছি, টিকিটও দেওয়া হয়ে গেছে, তো এবার আসলেই আমরা চেপে পড়বো। তো যাই হোক, বেশ এইখানটাতেও কিন্তু অনেক ফুল গাছ লাগিয়েছিল। এই যে চলে এসছে রোপো, এবার আমরা চেপে যাব। আর রোপোতে চাপার একটা নিয়ম বলছে, দাদাটা বলছে যে মাঝখানে চাপবেন। বাবু তো ছোট, যে কোনো এক সাইডে নিয়ে নিলেই হবে। ওর জন্য কিন্তু রোপোর মাঝখানেই আমরা বসেছি, মানে ধারে বসা যাবে না, মিডিলে বসতে হবে। তো যাই হোক, দেখো কতটা খুশি আমার ছেলে। এ ভালো লাগছে? হ্যাঁ, কেমন লাগছে একটু বলো। সুন্দর ভালো করে বলো তো। সুন্দর সুন্দর। হ্যালো গাইস, সুন্দর লাগছে। তারপরে আর কিছু বলো। আর কিছু এগুলো চলছে। তারপরে আর এগুলো চলছে না। এদিকে বোর্ডের টিকিট কাটা হয়েছে, আর এদিকে ছেলে বোর্ডে চাপবে না, মানে এত ভয়। এবার টিকিটের পয়সা নেওয়া হবে, ফেরত নিচ্ছে টিকিটের পয়সা। বোর্ডে চাপবে না, এত ভয় ওর, সবাই চাচ্ছে। দেখো কি হলো, এই নাম। হ্যাঁ, টুম্পা কাঁকড়া ধরতে যাচ্ছে কিন্তু পাচ্ছে না, ঢুকে যাচ্ছে। ধরো 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 ধরো, ধরেছো ধরেছো। এই দেখো কাঁকড়া ধরেছি আমি। একটা ঠ্যাং আবার বড়, একটা একটা নেই, বড় একটা ঠ্যাং নেই। সব কটারই একটা করে ঠ্যাং, দেখেছো? ওই দেখো, সব কটার একটা করে বড়, সব কটার একটা করে ঠ্যাঙে দেখো। কাটো কেটে ছোট করে কাছ থেকে দেখাও। হ্যাঁ, ভেঙে গেল। হ্যাঁ, সবার ওই একটা করেই ঠ্যাং। পড়ে যাবে, কাদা আছে, ঢুকে যাবে ঢুকে যাবে, সব ঢুকে যাচ্ছে। ওই দেখো, সব ঢুকে যাবে আর ঢুকে যাবে, দেখবে। ধরেছো ধরেছো ধরেছো। এই তো। করেছো? তো দেখো তাল শাড়িতে আছে দুটো কাঁকড়া ধরেছি। আর একটা করেই ঠ্যাং প্রত্যেকটা কাঁকড়ার, এরকম বড় বড়। এই পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। তো এবার তালসারি থেকে বেরিয়ে যাব, বেরিয়ে হয়তো কিছু খাওয়া দাওয়া করব, অনেকটাই দুপুর হয়ে গেছিলো। ওর জন্য খাওয়া দাওয়া সেরে আরও কোথায় কোথায় যাবো, ওই যে বললাম একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, আজকে সমস্তটা ঘুরে নেব। তো ঘোরাঘুরি শেষ করে যাব রুমে। তো ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, ওর জন্য এই ভিডিওটা এখানেই। আবার নেক্সট ভিডিও মন্দির আর কোথায় কোথায় ঘুরছি দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।